বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে একটি নতুন অ্যাম্পলিফায়ার রেডি হয়েছে এই মুহূর্তে। তো এটা হলো একটি 1600 ওয়াটের একটি হাই পাওয়ারের একটি অ্যাম্পলিফায়ার। তো এটার মধ্যে যা কিছু ইউজ করা হয়েছে সবই একদম ভালো কোয়ালিটির উপরে রয়েছে, এবং আপনাদের লাগলে আপনারা এই এরকম 1600 ওয়াট 200 ওয়াট থেকে শুরু করে 5000 ওয়াট পর্যন্ত যত প্রয়োজন আপনারা বলতে পারেন, পেয়ে যাবেন। হ্যান্ডমেড, খুব হাই কোয়ালিটির মধ্যে রয়েছে। তো আগে বলে দিই, আপনাদের যদি এরকম অ্যাম্পলিফায়ার প্রয়োজন হয় 1600 ওয়াটের ফুল ফিনিশিংয়ের মধ্যে পাবেন এবং খুব হাই কোয়ালিটির মধ্যে রয়েছে। এরকম অ্যাম্পলিফায়ার লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই অ্যাম্পলিফায়ারটা আপনারা হাতে পেয়ে যাবেন। তো এর পার্টস আপনাদের ভিতরে একবার খুলে দেখাচ্ছি। তো এটা ঢাকনা লাগানো রয়েছে এই মুহূর্তে। তো এটা যাবে ঘাটালের দাসপুরে, একজন দাদাভাই অর্ডার করেছিলেন, তার জন্য এটা রেডি হয়েছে। তো আপনাদের ভিতরের যা যা লাগানো হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন। এবং সামনের দিকে 2 চ্যানেলের জন্য আলাদা আলাদা করে ভলিউম, বেস, ট্রেবল সব কিছুই দেওয়া রয়েছে। তো এটা হলো মাস্টার ভলিউম, এবং এখানে রয়েছে বেস, এখানে মিড এবং এখানে ট্রেবল দেওয়া রয়েছে। 3-4টে ভলিউম আপনারা পেয়ে যাবেন, এবং এই সাইডেও সেম রয়েছে, ভলিউম, বেস, মিড এবং ট্রেবল দেওয়া রয়েছে। এবং এখানে অন অফ করার জন্য একটি হাই অ্যাম্পিয়ারের সুইচ দেওয়া রয়েছে। এটা হলো ইনপুট চেঞ্জার। উপর দিকে করা থাকলে ব্লুটুথ থেকে চলবে, নিচের দিকে নামানো থাকলে পিছন দিক থেকে ইনপুট দিয়ে চালাতে পারবেন। এবং এখানে রয়েছে ডট অ্যান্ড বার করার জন্য একটি টগল সুইচ দেওয়া রয়েছে। এই দুটি ভিউমিটারকে আপনারা ডট অ্যান্ড বার মোড করতে পারবেন। তো পরে ঢাকনাটা খুলে দিয়েছি, তো আপনাদের দেখিয়ে দিই ভিতরে কি কি ইউজ করা হয়েছে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ট্রান্সফরমারটা রয়েছে, এটা খুবই বড় লাগানো রয়েছে, কারণ যে দাদাভাই নিচ্ছেন তিনি চান খুবই হাই লোডে এটাকে বাজাবেন। তো এটার মধ্যে খুবই বড় একটি ট্রান্সফরমার ইউজ করা হয়েছে। তো এটা রয়েছে 6060 30 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার। এবং ক্যাপাসিটার আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাপাসিটার ব্যাংক এখানে রয়েছে জুনজালের একদম অরিজিনাল 100 ভোল্ট 10,000 ইউএফ করে ক্যাপাসিটার 6 পিস লাগানো রয়েছে। এবং বোর্ড দেখতে পাচ্ছেন যে 800 ওয়াটের দুটি বোর্ড ব্যবহার করা হয়েছে। এগুলো খুব হাই কোয়ালিটির মধ্যে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং বোর্ডগুলোকে ঠান্ডা করার জন্য 4টি ফ্যান ইউজ করা হয়েছে। দুটো বাইরের দিকে হাওয়া বের করে দিচ্ছে এবং এই দুটো ভিতরের দিকে ইন হচ্ছে এয়ারটা। তো সব কিছু আপনারা দেখতেই পাচ্ছেন। ফ্যানও খুবই হাই স্পিডের মধ্যে রয়েছে। ব্যাস ট্রেবল যেটা ইউজ করেছি, গ্রাফিক্সের একটি ব্যাস ট্রেবল রয়েছে। এবং সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্লুটুথ প্যানেল ইউজ করা হয়েছে। তো এটাতে আপনারা পেয়ে যাবেন ইউএসবি চিপ লাগিয়েও চালাতে পারবেন, এবং এখানে অক্স লাগিয়েও আপনারা চালাতে পারবেন। সবেরই অপশান এখানে দেওয়া রয়েছে। আপনাদের যেটা চাই আপনারা সেটা দিয়েই চালাতে পারবেন। এবং পিছন দিকে আপনাদের যদি দেখাই, পেছনে রয়েছে দুটি ফ্যান এবং জালি লাগানো রয়েছে। 4টি কানেক্টর দেওয়া রয়েছে, বানানা কানেক্টর, এবং 6টি P38 সকেট দেওয়া রয়েছে। উপরের দুটিতে এই ব্লুটুথ প্যানেলের অডিওটা আউটপুট হচ্ছে, এবং নিচের দিকে 4টে ইনপুট দেওয়া রয়েছে। এক চ্যানেলে দুটো লাগাতে পারবেন আপনারা। তো দেখে নিয়েছেন অ্যাম্পলিফায়ারটা কেমন কি লুকের মধ্যে রয়েছে, এবং ফিনিশিংটাও দেখতে পাচ্ছেন কেমন ফিনিশিং রয়েছে। একবার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অ্যাম্পলিফায়ারটা দেখতে। তো চলুন, এটার একটি সাউন্ড টেস্টিং ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং আপনাদের লাগলে যোগাযোগ করতে পারেন। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ। সাউন্ড টেস্টিংটা দেখে নিন। তো অ্যাম্পলিফায়ারটা চালু কন্ডিশনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পিকার প্রোটেকশন দুটো অন হয়ে গেছে। এই সবুজ আলোটি জ্বললে আপনারা বুঝতে পারবেন যে দুটি বোর্ড সেফভাবে অন হয়েছে। তো চলুন, এটা একটি সাউন্ড টেস্টিং ভিডিও আপনার দেখিয়ে দিচ্ছি। এই সাইডে আমি হালকা বেস করে বাজাচ্ছি, এবং এই সাইডে হালকা টিউটার টাইপ থাকবে, টোন টাইপ থাকবে।